আসসালামু আলাইকুম। উজ্জ্বল সত্যের শিখা। রোমের বাদশা কায়সার, তার বড় অহংকার। তার জাতির অহংকারও তার চেয়ে কম নয়। তাদের অনেক জ্ঞান, তারা অনেক লেখাপড়া জানে, তাদের বুদ্ধি অনেক। তারা দর্শন, তর্কশাস্ত্র অনেক কিছুই জানে। বুদ্ধি ও তর্কশাস্ত্রের যুক্তির জোরে তারা দিনকে রাত ও রাতকে দিন করে দিতে পারে। আর আরবের মুসলমানরা, তারা কী বা জ্ঞান রাখে, কতটুকুই বা বুদ্ধি তাদের। তলোয়ারের জোরে তারা দুনিয়া জয় করে ফিরছে, কিন্তু বুদ্ধি আর জ্ঞানের বহর তাদের কোথায়? এই শক্তি দিয়ে এবার তাদের হারাতে হবে। কায়সার তার বুদ্ধিমান উজিরের সাথে বসে পরামর্শ করেন, যুক্তি আটেন। ঠিক হয় বুদ্ধিমান উজির যাবেন বাগদাদে মুসলমানদের বাদশার দরবারে। সেখানে তিনি ভরা দরবারে মুসলমান আলেম, জ্ঞানী, গুণী ও পণ্ডিতদের 3টি প্রশ্ন করবেন। যদি তারা প্রশ্ন 3টির সঠিক জবাব দিতে না পারে, তাহলে মুসলমানদের বাদশা মনসুর রোমের বাদশা কায়সারকে কর আদায় করবেন। রোমের বুদ্ধিমান উজির বাগদাদে বাদশাহ মনসুরের দরবারে আসেন। বাদশাহ মনসুর তার প্রস্তাব মেনে নেন। বাদশাহ মনসুর জ্ঞানী গুণীদের জমায়েত করেন। নির্দিষ্ট দিনে মানুষের ভিড় জমে ওঠে দরবারে। রোমের বুদ্ধিমান উজির একটি আসনে বসেন। তিনি প্রশ্ন করতে থাকেন। বিভিন্ন আলেম ও জ্ঞানী লোকেরা তার জবাব দিতে থাকেন, কিন্তু কোনো জবাবেই তাকে ঠেকানো যায় না। কোনো জবাবই রোমের বুদ্ধিমান উজিরের মুখ বন্ধ করতে পারে না। এ অবস্থা দেখে অবশেষে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ান। তিনি দরবারে বসেছিলেন, কিন্তু এ পর্যন্ত কোনো কথা বলেননি। এবার তিনি বাদশাহ মনসুরের কাছে কথা বলার অনুমতি চান। বাদশাহ তাকে অনুমতি দেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের উজিরকে বলেন, আসলে আপনি তো এখন প্রশ্নকারী আর আমি জবাবদাতা, কাজেই উঁচু আসনে প্রশ্নকারীর নয়, জবাবদানকারীর বসা উচিত। বাদশাহ মনসুর ইমামের কথা সমর্থন করেন। ফলে ইমাম আবু হানিফার দাবি অনুযায়ী রোমের বুদ্ধিমান উজির উঁচু আসন থেকে নেমে আসেন এবং ইমাম আবু হানিফা সেখানে উঠে বসেন। মঞ্চের এই নাটকীয় পট পরিবর্তনে সমস্ত প্রতিযোগিতার পরিবেশই পাল্টে যায়। ইমাম আবু হানিফা রোমের উজিরকে বলেন, এবার তোমার প্রশ্ন বলতে থাকো। রোমের উজির, আমার প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? ইমাম আবু হানিফা, তুমি 1, 2, 3, 4, 5 ইত্যাদি নিশ্চয়ই গুনতে পারো, তাহলে আমাকে একটু বলো, একের আগে কোন সংখ্যা আছে? রোমের উজির, একের আগে কোনো সংখ্যাই নেই। ইমাম আবু হানিফা, তাহলেই বোঝো, 1 তো অঙ্কের একটা সংখ্যা মাত্র। তুমি বলেছ একের আগে আর কোনো সংখ্যা নেই, তাহলে বলো, আল্লাহ যিনি আসলে এক, তার আগে কোনো কিছু কেমন করে থাকতে পারে? রোমের উজির, আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর মুখ কোন দিকে? ইমাম আবু হানিফা, প্রথমে কথার জবাব দাও, প্রদীপের আলোর মুখ কোন দিকে? রোমের উজির, 4 দিকে। ইমাম আবু হানিফা, তাহলেই বোঝো আগুন একটা সাময়িক আলো, তার মুখের জন্য কোনো একটা বিশেষ দিক নির্দিষ্ট নেই। তাহলে বলো, আসল নূর ও আলো যে আল্লাহ, তার জন্য কেমন করে একটা বিশেষ দিক নির্দিষ্ট করা যেতে পারে? রোমের উজির, আমার তৃতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? ইমাম আবু হানিফা, আল্লাহ এখন যে সমস্ত কাজ করছেন তার মধ্যে একটি কাজ হচ্ছে এই যে তিনি তোমাকে উঁচু আসন থেকে নামিয়ে আমাকে সেখানে বসিয়ে দিয়েছেন, আর তোমাকে নামিয়ে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। রোমের বুদ্ধিমান উজিরের মুখ একদম বন্ধ হয়ে গেল, তার মাথা হয়ে গেল হিট। এই সঙ্গে রোমের বাদশা কায়সার ও তার জাতির সব অহংকার লুটে পড়ল ধুলোয়। আসলে এটা ইমাম আবু হানিফার বা মুসলমানদের বিজয় ছিল না, এটা ছিল সত্য ও ইসলামের বিজয়। এভাবে সব সময়ই অসত্য সত্যের কাছে হেরে গেছে, মিথ্যা রহমিকা ধুলোয় মিশে গেছে, আর তার মধ্য থেকে দীপ্ত হয়ে উঠেছে সত্যের উজ্জ্বল শিখা। আসসালামু আলাইকুম।